কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে আর চিন্তা করে কি হবে, ঝাড়ে বাঁ ঝাড়ে ছিল কেন মামার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এমনের ঘরে কবে ধীরে ধীরে, এমনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ, কি করে মেটাবো তোমার ঋণ, কি করে মেটাবো তোমার ঋণ। দাদা, মোবাইলে যেন মানুষের সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপত্র আমার জীবনে ঘটে গেছিল। ফোন কলে বড় লোকের বাড়ির মেয়ে প্রেম করলাম, তার বাবা যখন জানতে পারলাম আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। ও মা, বিয়ে করার পর দেখি মেয়েটার বয়স আমাদের 10 বছর পড়ো। শুনে তখন দেড়া জিভ বেরিয়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে, উড়ো নাড়া দিচ্ছে। আর আমার ডাকতে বলে এ খোকা হেইয়া হেইয়া হেইয়া। আমার তো ভয় লেগে যায়। ও মা ওখানকে কী করবো, বলে এক গ্লাস জল খেয়ে আর বারান্দায় গিয়ে শুয়ে পড়ে গেলে। সকাল হয়ে গেলে আমি হলুদ ছাড়াতে গেলাম, আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বলে তুই কেন বাড়ি ফিরবে না, বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে আমার 10 বছর ছোটো। ওই কথা বলে আর এলো না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ফল খাওয়া বলে একটা ছুরি নিয়ে গেছিলো, এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে কোনো মানুষকে ধরে এই বস্তাটা নিয়ে আবার যাবো সে আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখি আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যায়, আমার একটা পা ভ্যান চোটে না যে বস্তাটা একটু কোর্টে যায়। এই তো সেই বট গাছ, এই বট গাছে গোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো এই তো সেই মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা ভাই না যে একটু বস্তাটা তুলে নেবে কোনো মানুষজন এটা। আরে শালা এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি চাপ, অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন বাবার কাছে চলে যাবো। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ একটু বিপদে পড়ে গেছে, বস্তাটা তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয় কোনো বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, বস্তা ধরুন ধরুন। এ কি তুমি? আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি রে। তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাসি না এই সত্যি সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি রে, আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি। এ কি তুমি শাঁখা পরনি? ও মা সিঁদুরও পরনি, ও মাল ঝেড়েতে চলে আসো। হাই, আমি এগুলো বিয়েই করিনি। ও মা তুমি বিয়ে করনি? না, তুমি? আর আমি কি করবো, গরিব মানুষ, হালকা করে ঝেড়ে দিস। কি হয়েছে, তুই বিয়ে করে দিয়েছো, তাই ভেবে আফসোস করে বলছে কেন? তা আফসোস করে বলবো না, বউকে নিয়ে মেলায় না ঘুরে শালা বস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কেন কোটে? কোটি কেন, বস্তে কি আছে? মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, কয়টি করে দেখি দেখো না কি দিয়েছে, দেখো না। ওগুলো সব নেগাতে হবে, দেখো, দেখো। ও মাতে এটা কি? ওলের চাকি। তো এটা কে খাবে শুনি? কেন আমার সেই কাকি? ঠিক আছে, আর কি কি নিয়েছে তুই দেখি। কি এনেছে, খালি দেখে না। ছি ছি ছি, তো এটা আবার কি? বিড়ি। এই বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি? বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? আমাদের 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না? তাকে ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরই বড়। এই শোনো, বিশ্বকাল আমাকে খুলে বলে দেখি। আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ মারা হয়ে লাভ নি, না তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করেছি। হ্যাঁ। ও মা, সেই মেয়েটার বয়স দেখি আমার তো 10 বছর বড়।
তারপর তা তারপর সে বড় হয় হোক গে, সচিন তো বিয়ে করেছে, তার বউ ওরম বয়স, তা তুমি না সংসার করো, ও আমার না সংসার করলো না, আমার নামে কেস করলো, এ মাল নিয়ে চলে যাচ্ছে কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে করতে দিয়ে আসছো। এখন গসবরম পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না পুলিশের ঘেড়া ধরলে করে দেবে নাড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বড় কাছে করে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো চলো চলো। বাবা তোমার কি স্টিলের পা নাকি গো? বাবা পা যেন পাথর বইছে। আগে তুমি কি ছেলে আর কি হয়েছে বাবা, আপনার মধ্যে টস টস করতেছে। ওখানে ঠিক ছিলে? হ্যাঁ। বাবা তুমি কি খেলোয়াড় আমি জানি না, তুমি যা তা জানতো নাকি? আচ্ছা যা, তুমি কি কেস সাজিয়েছো আমার একটু বলো। এই শোনো, ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা, তুমি তো একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি, তা সে গেছে গেছে, সে তো আর ফিরে আসছে না, তো সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি তখন বলবো ধর্মবতা, যা বলছি সত্যি বলছি, সত্যি ভাই একটা মিথ্যা বলবো না। আমার মনে হয় আমার বউ কার সঙ্গে জুটে গেছে।